এর এডুকেশনাল অ্যানালাইসিস ভিডিওতে আমরা গতকালকে দেখিয়েছি যে মার্কেট 5,630 বা 40 পয়েন্টের আশেপাশে একটা সাপোর্ট ছিল এবং গতকালকের মার্কেট সেই সাপোর্টটাকে ভ্যালিড রেখেছে এবং আজকের মার্কেটও ওভারঅল 30 থেকে 35 পয়েন্টের মতো পজিটিভ রাখার চেষ্টা করেছিল, বাট দিন শেষে সেই পজিটিভটা ধরে রাখতে পারেনি। আপনারা হয়তোবা দেখে থাকবেন যে মার্কেট কন্ট্রিবিউশনে যদি পজিটিভ কন্ট্রিবিউশনের দিকে আমরা তাকাই, তাহলে কিছু কিছু ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এই টাইপের রবি, এই স্টকগুলো ছিল। ঠিক একইভাবে নেগেটিভ কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখেছি জিপির মতো বড় শেয়ার, এদেরও খুব বড় একটা কন্ট্রিবিউশন ছিল, যার কারণে মার্কেট দিন শেষে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে এসেছে। আমরা আজকে দেখতে পেয়েছি যে আপনারা যদি আমার পূর্বের ভিডিওটা দেখে থাকেন, এস আলম দ্বারা অঙ্কিত যে ব্যাংকগুলো ছিল তার মধ্যে ইসলামী ব্যাংকের খুব ভালো একটা মুভমেন্ট ছিল এবং অন্যান্য ব্যাংকগুলোতেও সকালের প্রথম আওয়ারে যদি বলি তাহলে ভালো একটা মোমেন্টাম ছিল। তো যাই হোক, আমরা সেই বিষয়গুলোতে পরে আলাপ করব। আমরা এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করব আমরা ইন্ডেক্সের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই ইয়েলো বা অরেঞ্জ কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। 200 ডেজ মুভিং অ্যাভারেজ মূলত দুইটা জিনিস ইন্ডিকেট করে। একটা হচ্ছে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ইন্ডিকেট করে এবং মার্কেট বুলিশ অথবা বেয়ারিশ অবস্থায় আছে কিনা লং টার্মে, সেইটারও ইন্ডিকেশন আমরা 200 ডেজ মুভিং অ্যাভারেজ থেকে দেখতে পাই। তো আমরা দেখতে পেয়েছি যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এর পূর্বে যদি আমরা এখান থেকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে টানা অলমোস্ট আমি বলবো যে 7-8 মাস এটা একটা বেয়ারিশ অবস্থায় ছিল। রিসেন্ট টাইমে অর্থাৎ অগাস্টের মাঝামাঝিতে এটার একটা বা শুরুর দিকে এটার একটা ব্রেকআউট হয় এবং মার্কেট 6,200 ইন্ডেক্সের উপরে চলে যায় এবং রিসেন্ট টাইমে আরেকবার দেখলাম যে এটা কারেকশন হয়ে আবার 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে স্টে এখন পর্যন্ত করছে এবং টেকনিক্যালি এটা হয়তো বা 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে একটা কনসলিডেশন ফেজ তৈরি করবে এবং আমরা দেখিয়েছিলাম গত ভিডিওতে যে একটা ইলিয়ট ওয়েভের যে ফরমেশন সেটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে এবং সেই ফরমেশন আমরা বলেছিলাম যে ইম্পালসিভ ওয়েভের যে থার্ড ওয়েভ এটা ফার্স্ট এবং আমরা যদি এটা নিয়ে আসি, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভটা এখান থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা দেখতেই পাচ্ছি যে ইলিয়ট ওয়েভের যে ফরমেশন সেটা এখনো পর্যন্ত ভ্যালিড রেখেছে এবং টেকনিক্যালি এটা ভ্যালিড রাখার সম্ভাবনাটা খবসাপ্তের থেকে বেশি দেখা যাচ্ছে এবং আমি টেকনিক্যালি যেটা মনে করি যে এই ফরমেশনটা যদি ভ্যালিড রাখে তাহলে থার্ড এবং লাস্ট ইম্পালসিভ ওয়েভ যেটা হবে সেটা রেঞ্জ হতে পারে 700 পয়েন্টের মতো, মোরলেস 700 পয়েন্টের মতো হতে পারে এবং সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি এই পয়েন্ট দুটোকে আমরা একবার একটু দেখার চেষ্টা করি, এই পয়েন্টের এক্সটেনশন যদি আমরা নিয়ে যাই তাহলে মোরলেস এটা এরকম একটা আপ ট্রেন্ড দাঁড়াবে এবং এইখান থেকে যদি পরবর্তী মুভমেন্ট আসে, অর্থাৎ আমি এটা সাপোর্ট লাইন হিসেবে যদি ধরি এবং এইটাকে যদি আমরা ইনক্রিজ করতে থাকি তাহলে এটা এখান থেকে আবারও 6,400 বা 400 প্লাস পর্যন্ত যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখন 5,700 পয়েন্টের দিকে স্টে করছি এবং 6,400, তার মানে 700 পয়েন্টের মতো একটা র্যালি হয়তোবা আমরা দেখব সামনের দিনগুলোতে, অ্যাজ লং অ্যাজ যদি ইলিয়ট ওয়েভের যে ফরমেশনটা ভ্যালিড রেখেছে সেটা যদি ভ্যালিড রাখে, অর্থাৎ থার্ড ইম্পালসিভ ওয়েভটা 700 পয়েন্টের একটা র্যালি নিয়ে আসতে পারে। আপনারা যারা আমার ভিডিওটা রেগুলারলি দেখছেন, আমাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা একটা ফ্রি ডিসকাশন গ্রুপ আছে, সেখানে জয়েন করে টেকনিক্যাল অ্যানালাইসিসের খুঁটিনাটি টিপস এন্ড ট্রিক্স গুলো আপনারা জানতে পারবেন এবং কোনো কিছু জানার আগ্রহ থাকলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন করলে বা জানতে চাইলে আমরা আমাদের সাধ্যমতো সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব যে ইসলামী ব্যাংকের যে ইম্প্যাক্টটা পড়েছে, যেটা পর্ষদ পুনর্গঠনের নিউজের কারণে,
2 দিনই 20% এর মতো দাম বৃদ্ধি পেয়েছিল, বাট দিন শেষে এটা নেগেটিভ হিসেবে ক্লোজিং হয়েছে, কিন্তু শেয়ার প্রাইস কিন্তু অলমোস্ট 46 টাকার উপরে বা 47 টাকার কাছাকাছি উঠে গিয়েছিল। তো এটা একটা ভালো সুযোগ। ইসলামী ব্যাংকে যারা হোল্ডার আছেন তারা হয়তো ফার্দার এটাতে আরো বেশি মনোযোগ বা ফোকাস রাখতে পারেন এবং এটার প্রাইসের যে ফ্লাকচুয়েশন হচ্ছে সেটাকে কাজে লাগাতে পারেন। ইসলামী ব্যাংকের মতো করে আমি যেটা বলেছিলাম যে আমাদের এখন মার্কেটের যে অবস্থা চলতেছে এটা বটম একটা মার্কেট। এখান থেকে মার্কেটের অর্গানিক একটা গ্রোথ হবে, সেটা আমরা ধারণা করছি টেকনিক্যালি। এবং এই গ্রোথটার পিছনে সবার আগে যে জিনিসটা থাকবে, এটা আমরা আমরা যদি দুইটা ভাগে ভাগ করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট সেশনে একটা স্পেকুলেটিভ গ্রোথ থাকবে এবং সেকেন্ড সেশনে মার্কেটের একটা অর্গানিক গ্রোথ শুরু হবে। তো এখন মার্কেট যে ফেজটা পার করছে সেটা হচ্ছে স্পেকুলেটিভ, অর্থাৎ সব আইটেমের দাম বাড়ছে, বেশিরভাগ আইটেমের দাম বাড়ছে। এরকম একটা জিনিস আপনারা হয়তো বা সিমিলারিটিস গুলো খুঁজে পেতে পারেন যে আহ, নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর ডক্টর ইউনূসের নাম আসছে। তো তাকে কেন্দ্র করে মার্কেটে একটা সেন্টিমেন্ট গ্রো করেছে জিপির ব্যাপারে, এবং জিপির প্রাইস আপনারা দেখেছেন যে খুব তাড়াতাড়ি ভালো একটা প্রাইস ইনক্রিজ করেছে। ঠিক একইভাবে এই যে এস আলম রিলেটেড যে ব্যাংকগুলো আছে সেগুলা মধ্যে ইসলামী ব্যাংকে সবার প্রথম এই প্রাইস মোমেন্টাম গুলো ক্রিয়েট হয়েছে। তো বাকি যে ব্যাংকগুলো আছে সেগুলোতেও কিন্তু প্রাইস মোমেন্টাম গুলা ধীরে ধীরে চলে আসতে পারে। আমরা একটু সেটা সিমিলারিটিস খুঁজে বের করার চেষ্টা করব। অবশ্যই ধরেন মনে রাখবেন আমাদের এই ভিডিওগুলো কোনো সাজেশন না, জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, এবং অ্যানালাইসিস গুলো কেমন বাস্তবতার সাথে মিল রেখে করতে হয় বা করা হয় সেটা আপনাদের সামনে একটু জাস্ট তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যে জিআইবি ব্যাংক এটাও আজকে আহ, বেশ ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, বাট দিন শেষে এটা কারেকশন হয়েছে এবং কিছুটা কমে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি কাউন্ট করেন যে এই যে যে বটম ইয়াটা ছিল 6.5 টাকার দিকে, আজকে মূলত এরা প্রফিট টেকিং করেছে, এবং আগামীকালকে যাদের ম্যাচিউর হবে, অর্থাৎ এই বড় ক্যান্ডেলের দিনে যারা ক্রয় করেছিল তাদের ম্যাচিউর ডে, তো তারাও কিন্তু কিছুটা প্রফিট টেকিং করবে। স্বাভাবিকভাবেই প্রফিট টেকিং এর সময় শেয়ারের প্রাইস নরমালি একটু কারেকশনে থাকে বা একটু স্লো থাকে, বাট এগুলো অ্যাবজর্ব যখন হয়ে যায় তখন এগুলোর প্রাইস গুলো কিন্তু আবারও রিবাউন্ড করে বাড়তে থাকে। আমরা রিসেন্ট টাইমে যদি দেখি যে এটার আমি যদি দেখি যে এটার রেজিস্ট্যান্স জোন গুলো কোথায় হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লাইনগুলোকে ড্র করলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ফ্ল্যাকচুয়েট করে এটা হয়তোবা 9 টাকা থেকে 9.5 টাকা, ইভেন 10 টাকা পর্যন্ত একটা জোন দেখাচ্ছে আমাদেরকে। তো জিআইবিটা এটা আহ, ইসলামী ব্যাংকের মতো সেন্টিমেন্ট নিয়ে আসলে এইটাতে একটা মোমেন্টাম আসতে পারে, এবং রিসেন্টলি খুব ভালো ভলিউম হচ্ছে। সো এটা আপনারা অ্যানালাইসিসের জন্য ভালো একটা স্ক্রিপ্ট হিসেবে রাখতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন, এবং সেই জন্য আপনাদের ওয়াচ লিস্টে এটাকে অ্যাড করে রাখতে পারেন। আমরা পরবর্তী যাচ্ছি ইউনিয়ন ব্যাংকে। এটারও সেম অবস্থা। আজকে অনেক বটমের শেয়ার, অর্থাৎ যারা 6.5 টাকার মধ্যে কিনেছিল তাদের একটা প্রফিট টেকিং হয়েছে, এবং আশা করা যাচ্ছে এটা আস্তে আস্তে এটারও একটা ভালো অবস্থা ক্রিয়েট হবে। আমরা যদি এটার রেজিস্ট্যান্স জোনগুলোকে দেখার চেষ্টা করি, প্রথমত হচ্ছে আমরা যদি এইভাবে দেখার চেষ্টা করি তাহলে 8 টাকা থেকে 8.5 টাকার ইন বিটুইন একটা রেজিস্ট্যান্স জোন আছে, এবং আমরা যদি ট্রেন্ড লাইন আঁকি তাহলে এইটাও আমাদেরকে 10 টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার মতো একটা স্কোপ তৈরি করে দিচ্ছে। আমরা পরবর্তীতে যাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এটাও এসএলএম দ্বারা অনুকৃত একটা ব্যাংক। সো এইখানেও যদি ইসলামী ব্যাংকের মতো বোর্ডের রিফর্ম হয় সেই ক্ষেত্রে এটাও ভালো একটা প্রাইসিং হতে পারে। ইনিশিয়ালি এটা 10 টাকা পর্যন্ত উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাট আমি আরো আপনারা হয়তো যদি অ্যানালিসিস করে থাকেন তাহলে দেখবেন উইকলি চার্টে এইটার রেঞ্জটা কিন্তু 12-13 টাকা বা 15 টাকা পর্যন্ত শো করছে। তো সেটাও আপনারা দেখে নিতে পারেন। লাস্ট যে ব্যাংক ইয়াতে যাব আমরা সেটা হচ্ছে এসআইবিএল ব্যাংক। এটা বেশি ফ্ল্যাকচুয়েট করছে, এবং মোর অর লেস এইটা সবার আগে মুভ করবে বা মোমেন্টাম পেয়েছে এরকম একটা ব্যাংক ইসলামী ব্যাংকের পরে। সো এইটার প্রফিট টেকিং এর পর যদি প্রাইসটা সাস্টেন করতে পারে তাহলে ইনিশিয়ালি এটা
14-15 টাকা পর্যন্ত উঠে যেতে পারে এবং আরো একটা ইস্যু এখানে কাজ করবে। যারা আপনারা হয়তোবা জিনিসগুলো মিলিয়ে দেখতে পারেন যে এসএলএম দ্বারা ওনকৃত যেই পার্সেন্টেজ সেগুলো কিন্তু বাই সেল এখন ফ্রিজ বা ব্লক অবস্থায় আছে বা সেগুলো এখন সেল করা যাবে না। যার কারণে যারা নতুন করে পর্ষদে আসতে চাচ্ছে তাদেরকে মার্কেট থেকে অথবা এসএলএম এর অঙ্কিত যে পার্সেন্টেজ অফ শেয়ার সেগুলো থেকে বাই করে হয়তোবা মার্কেটে আসা লাগতে পারে বা বোর্ডে বসা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে প্রাইস লেভেলটা একটা নেগোশিয়েবল একটা ইস্যু থাকবে। তো আমরা জানি যে সেন্টিমেন্ট গুলো এমনই কাজ করে যে আসলে কম প্রাইসে শেয়ার কিনে বোর্ড অফ ডিরেক্টরস এ কেউ বসবে নতুন করে ওন করবে ব্যাংকগুলোকে, এইটা সচরাচর দেখা যায় না, বরং এটা ম্যানিপুলেশন হয় প্রাইসের এবং স্পেকুলেটিভ ট্রেড হয় এবং সেটার কারণে প্রাইস বাড়ে। তো এই জিনিসগুলো টেকনিক্যালি অবজার্ভ করলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আহ, এবং আমি বলবো যে এগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে খুব ক্লোজলি মনিটর করেন এবং অ্যানালাইসিস করতে থাকেন এবং ভালো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যানালাইসিস গুলো উপকারে আসবে। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই আমাদের অ্যানালাইসিস ভিডিওটা সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আবার স্মরণ করে দিচ্ছি, আমাদের একটা ফ্রি ডিসকাশন গ্রুপ আছে, তাহলে যে কেউ সেখানে জয়েন করতে পারেন এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড কনভারসেশন বা আলোচনা আমরা সেখানে করতে পারি এবং যে কেউ চাইলে সেটা দ্বারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো একটা এডুকেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।